আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি এম আলমগীর। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। তিস্তা চুক্তি না হওয়ায় হতাশার কিছু নেই, নিউ ইয়র্কে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক চায় বাংলাদেশ। তেল গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাল বিএনপির সকাল সন্ধ্যা হরতাল। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক মুশফিকুর রহিম, সহ অধিনায়ক রিয়াদ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 23 সদস্যের দল ঘোষণা। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। মল ফিটস পারফেক্ট ফিট, সুস্থ শিশু সুন্দর হাসি। এবার বিস্তারিত। শিগগিরই ভারতের সাথে তিস্তার পানি বন্টন চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কের সময় মঙ্গলবার দুপুরে এশিয়া সোসাইটি ও ইউএস চেম্বার আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় তিনি এই আশার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, তিস্তা চুক্তি না হওয়ায় হতাশার কিছু নেই। প্রতিবেশী সব দেশের সাথেই তার সরকার সুসম্পর্ক গড়তে চায় বলেও জানান তিনি। শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে কোটা মুক্ত সুবিধা চায় বাংলাদেশ। নিউ ইয়র্ক থেকে আনোয়ার বাবুর তোলা ছবিতে তাইমুর রশিদের রিপোর্ট। নিউ ইয়র্কের এশিয়া সোসাইটি মিলনায়তনে মঙ্গলবার মধ্যাহ্নভোজ সভার আয়োজন করে মার্কিন চেম্বার অফ কমার্স এবং এশিয়া সোসাইটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ট্রানজিটের বিষয়ে অগ্রগতি হয়েছে। বাস্তবায়িত হচ্ছে সড়ক, রেল, জল এবং আকাশপথ প্রতিবেশীদের জন্য খুলে দেওয়ার নীতিও। তাই বাংলাদেশ পরিণত হচ্ছে আঞ্চলিক অর্থনৈতিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে। কথা বলেন মনমোহন সিংয়ের ঢাকা সফর নিয়েও। Yes, some disappointments because we couldn't, sign this Tista water sharing. Actually, that was not the final agreement. It was we prepare for interim arrangement. So I am not that much disappointed because I feel that we can solve this problem bilaterally. And I am very much optimistic about it. But his visit was really a good success. Well, the friendship we have and the boundaries we have, we should continue that. দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। বিনিয়োগকারীরা যেন অনায়াসে ব্যবসা বাণিজ্য করতে পারেন সে বিষয়ে সব ধরনের সহায়তারও প্রতিশ্রুতি দেন তিনি। কৃষি, জাহাজ নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন, আইসিটি, ওষুধ ও সিরামিক শিল্পে বিশেষ সুবিধা দেওয়ার কথাও জানান তিনি। We want duty-free, quota-free access to this market because we are the largest exporter. So if US government allow our production a duty-free, quota-free access, then the relationship between two countries and the business relation will improve. পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নীতি বিদেশি উদ্যোক্তাদের জন্য লাভজনক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশকে শুধু দক্ষিণ এশিয়ার নয় বরং পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতে, কানেক্টিভিটির এই সুযোগ কাজে লাগানো গেলে অর্থনৈতিক মুক্তি তো আসবেই, সেই সাথে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণও সম্ভব হবে। তাইমুর রশিদ, বাংলাভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। তেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো। গতকাল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াতের গণতান্ত্রিক অধিকারে সরকার অবৈধভাবে বাধা দেয়ায় সোমবার ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিস্তারিত জানাচ্ছেন বদরুল আলম নাবিল। সব রকম জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণার 3 দিনের মাথায় হরতালের ডাক দিল 4 দলীয় জোট ও সমমনা দলগুলো। কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণবিরোধী সরকার জনগণের প্রতি দায়বোধ করে না বলেই জনদুর্ভোগ বাড়াতে তেল গ্যাসের দাম বাড়িয়েছে। জনগণের দুর্গতি, জীবনযাপনের সংকট আরো বৃদ্ধি করার জন্য সকল ধরনের জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধি করেছে। সরকারের এই অগণতান্ত্রিক একতরফা জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপি ও সমমনা দলগুলো আগামী 22 সেপ্টেম্বর আমরা সকাল সন্ধ্যা বৃহস্পতিবার হরতাল আহ্বান করছি।
জামাত শিবিরের সোমবারের বেপরোয়া ভাঙচুর বিএনপি সমর্থন করে কিনা এমন প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারের অগণতান্ত্রিক আচরণের কারণেই এমনটা ঘটেছে। জামাত নেতাদের গ্রেপ্তারেরও সমালোচনা করেন তিনি। সরকার সম্পূর্ণ বেআইনিভাবে তাদের যে গণতান্ত্রিক অধিকার মিছিল করতে সরকার পুলিশ বাহিনী বাধা দিয়েছে এবং পুলিশের উস্কানিতে, পুলিশের অত্যাচারের ফলে সেখানে এই ঘটনাগুলো ঘটেছে বলে আমরা মনে করি। এর আগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কয়েকশো নেতাকর্মী বিএনপিতে যোগ দেয়। বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বদরুল আলম নাবিল, বাংলাভিশন, ঢাকা। আন্দোলনের নামে হরতাল বা বিশৃঙ্খলা তৈরি করে বিএনপি জামায়াত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সায়রা খাতুন। গতকাল মাদকের ব্যবহার রোধে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে 3 দিনব্যাপী মতবিনিময় সভার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজয়নগরে পুলিশের উপর চালানো হামলাকে পরিকল্পিত উল্লেখ করে সায়রা খাতুন বলেন, 10 ট্রাক অস্ত্র মামলা ও যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেই এই হামলা করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে তেলের দাম বাড়ানোর দাবি করে এ নিয়ে হরতাল ডাকারও সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যাই হোক, তারা হরতাল ডেকেছেন, হরতাল গণতান্ত্রিক অধিকার। আমাদের দায়িত্ব হলো দেশের মানুষের কে রক্ষা করা, তাদের শান্তি শৃঙ্খলা তাদের প্রদান করা। কাজে সেটার যদি ব্যত্যয় ঘটে তাহলে অবশ্যই আমাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সোমবার পুলিশের উপর হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় করা 4টি মামলায় জামাত শিবিরের 294 জন নেতাকর্মীকে 19 দিনের রিমান্ড দিয়েছে ঢাকা মহানগর আদালত। 4টি মামলাতেই জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে আসামি করা হয়েছে। এছাড়া সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে একই মামলায় 6 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সৈয়দ আব্দুল মুহিতের আরেকটি রিপোর্ট। সকাল থেকেই ঢাকার আদালত পাড়ায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা, মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব সদস্যদের। বেলা 3টার দিকে আদালতে আনা হয় পুলিশের হাতে আটক জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সহ 2 শতাধিক নেতাকর্মীকে। মামলার নথিপত্র ও আসামিদের আদালতে উপস্থিত না করে রিমান্ড চাওয়ায় আদালত কক্ষে চলে হট্টগোল। এক পর্যায়ে আসামিদের উপস্থিতিতে রিমান্ডের শুনানি শুরু হলে তা বয়কট করে আসামি পক্ষের আইনজীবীরা। আইনের বিধান হলো ওই সকল আসামিদেরকে ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে উপস্থিত করতে হবে, কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় হলো ওই আসামিদের মধ্যে অনেকেই পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় নির্মমভাবে অত্যাচার করেছে। তবে এমন অভিযোগ সত্য নয় দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। মিথ্যা এটা হতে পারে না। তারা 2 ঘন্টা শুনানি করছে, শুনানি এবং কোর্ট কিন্তু বলছে যে বলেন কোন আসামি আসে না, সব আসামি আসছে। সোমবার পল্টন ও কাকরাইল এলাকায় পুলিশের উপর অতর্কিত হামলা চালায় জামাত শিবিরের ক্যাডাররা। ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ি, আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বোরহানুদ্দিন রব্বানিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলনের পাশাপাশি এক বৈঠকে যোগ দিয়ে এই নিন্দা জানান 2 নেতা। রব্বানি হত্যার ফলে আফগানিস্তান ও দেশটির জনগণের নিরাপত্তা এবং শান্তি বড় ক্ষতির মুখে পড়ল বলে মন্তব্য করেছেন হামিদ কারজাই। আর একে কৌশলগত ক্ষতি হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। গতকাল কাবুলে নিজ বাসায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বোরহানুদ্দিন রব্বানি। তালেবানদের সাথে শান্তি স্থাপন প্রচেষ্টার প্রধান আলোচক ছিলেন তিনি। 1996 সালে তাকে হটিয়ে ক্ষমতায় আসে তালেবান গেরিলারা। খেলার খবর, ক্রিকেট। জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার কাম ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বিসিবির বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে মুশফিকুর রহিমের নাম ঘোষণা করা হয়। সহ অধিনায়ক হয়েছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। কে হতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের 16তম অধিনায়ক তা নিয়ে গত কিছুদিন ধরে চলছিল জল্পনা কল্পনা। সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বোদ্ধাদের বিবেচনায় অধিনায়কের পাল্লা মুশফিকের দিকেই ভারী ছিল। শেষ পর্যন্ত বোর্ড পরিচালকদের রায়ও পেলেন মুশফিক। অধিনায়ক হিসেবে মুশফিকের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে রিয়াদের নাম। তবে এই যাত্রায় সহ অধিনায়ক হিসেবেই বোর্ড পরিচালকদের আস্থা অর্জন করেন এই স্পিনিং অলরাউন্ডার। এর আগে অনূর্ধ্ব 19 দলকে নেতৃত্ব দিয়েছেন এবং ঘরোয়া ক্রিকেটে ক্লাব লেভেলে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন মুশফিক। দায়িত্ব পেয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং দল ও বোর্ডের সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন মুশফিকুর রহিম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন এবং এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।